অ্যালেক্স হরমুজি। Mr. Alex Hormozy, the $100 million man. Entrepreneur, investor, and philanthropist. আই গেস এই নামটা আপনি শুনছেন। সো আমার ধারণা আমার ভিডিও আপনারা যারা দেখছেন তার মধ্যে প্রতি 10 জনে 6 থেকে 7 জন অ্যালেক্স হরমুজিকে চেনার কথা। বাট ইন্টারেস্টিং জিনিস কি জানেন, আজকে থেকে কিছু মাস আগে এই অ্যালেক্স হরমুজি নামটা উচ্চারণ করলে 10 জনের মধ্যে হয়তো একজন অ্যালেক্স হরমুজিকে চিনলেও চিনতে পারতো। তো এই যে অ্যালেক্স হরমুজি নামটা হঠাৎ করে আমাদের কাছে পরিচিত হয়ে গেল, হঠাৎ করে আমরা অ্যালেক্স হরমুজিকে চেনা শুরু করলাম। প্রশ্ন হচ্ছে আসলে কি আমরা হঠাৎ করে অ্যালেক্স হরমুজিকে চিনি, বা এই যে অ্যালেক্স হরমুজি আমাদের সামনে আসলো সে কি আসলে হঠাৎ করে চলে আসলো, নাকি এর পেছনে কোনো মার্কেটিং গেম আছে? ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এর পেছনে একটা মার্কেটিং গেম আছে, আর এই মার্কেটিং গেমটার নাম হচ্ছে সেলস ফানেল। অ্যান্ড আমরা আমাদের আজকের এই ভিডিওতে বোঝার চেষ্টা করবো সেলস ফানেল কী জিনিস, সেলস ফানেল কীভাবে তৈরি করতে হয়, অ্যান্ড একটা সেলস ফানেল তৈরি করে নিজের বিজনেসের জন্য বড় অডিয়েন্স আসলে কিভাবে বিল্ড করতে হয়, যেটা অ্যালেক্স হরমুজি করছে তার বিজনেসের জন্য। চলেন কথাবার্তা কম বলে আমরা ভিডিওটা শুরু করি। তো ছোট করে প্রথমে অ্যালেক্স হরমুজির গল্পটা আপনাকে শোনাই। অ্যালেক্স হরমুজি অ্যাকচুয়ালি কি করছিল। অ্যালেক্স হরমুজি 16 অগাস্ট 2025 সালে একটা বই লঞ্চ করেন। এই বইটার নাম ছিল 100 মিলিয়ন মানি মডেল। আপনি বিশ্বাস করবেন না, অ্যালেক্স এই বুক লঞ্চিং প্রোগ্রামে মাত্র 24 ঘন্টার মধ্যে 2.9 মিলিয়ন বই বিক্রি করে ফেলছে। আর এই 2.9 মিলিয়ন বই বিক্রি করে সে রেভিনিউ জেনারেট করছে 87.5 মিলিয়ন ডলার, যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 950 কোটি টাকা। আনবিলিভেবল। সে যেদিন তার এই বুক লঞ্চিং প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছিল, তার সাথে ওই দিন তার ইউটিউবে লাইভে ছিল প্রায় 1,13,000 মানুষ। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই বুক লঞ্চিং প্রোগ্রামে সে অলমোস্ট 10 ঘন্টা তার ইউটিউব চ্যানেল থেকে লাইভে ছিল এই 1,13,000 মানুষের সাথে। অ্যান্ড পরের গল্পটা আপনি জানেন এই বুক লঞ্চিং প্রোগ্রামে কি হয়েছিল, অ্যান্ড এই গল্পটা দিয়ে বেসিক্যালি আপনি অ্যালেক্সকে চিনেন। সো এই প্রোগ্রামে অ্যালেক্স যেটা করছিল, সে ওয়ার্ল্ডের বুক সেলিংয়ের যে রেকর্ড, সেই রেকর্ডটা ভেঙে ফেলছিল তার এই 10 ঘন্টার লাইভে। সো পয়েন্ট হচ্ছে কি জানেন, একটা 10 ঘন্টার লাইভ করে যদি আসলে এরকম মিলিয়ন ডলারের বই বিক্রি করা যাইতো, তাহলে সব লেখকই আসলে এটা করতো। বাট ফ্যাক্ট হচ্ছে সবার পক্ষে এইরকম একটা লাইভ করে বা সবার পক্ষে এরকম 24 ঘন্টার মধ্যে এই রেকর্ড ভাঙা আসলে পসিবল না। এই রেকর্ড আসলে সেই ভাঙতে পারবে যে আসলেই জানে সেলস ফানেল অ্যাকচুয়ালি কি, এবং এই সেলস ফানেল নিয়ে আসলে কিভাবে কাজ করতে হয়। তো আমার স্টুডিওতে বেসিক্যালি একটা প্রপস আছে, এই প্রপসটাকে খুব সম্ভবত গ্রামোফোন বলে, আমরা ছোটবেলায় দেখছি এটাকে অনেক। সো এই গ্রামোফোনের একটা পার্ট আছে যেটা দিয়ে আজকে আমি আপনাকে বোঝাবো হোয়াট ইজ সেলস ফানেল। সো এই যে দেখেন, এইরকম একটা জিনিস আমরা অনেকেই দেখছি, এইরকম একটা জিনিস যেটাকে আমরা বেসিক্যালি চোঙা বলি, অর্থাৎ এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি দেখবেন আপনার বাসায় থাকতে পারে, আপনি কখনো দোকানে গেলে তেল কিনতে গেলে আপনি দেখবেন যেটার ভেতর দিয়ে আসলে এই যে বোতল থেকে পানি ঢালা হয় বা তেল ঢালা হয়, অথবা আপনি বাসায় হয়তো ছোট ছোট আপনার জগে মগে এটা দিয়ে পানি ঢালেন। আর এই জিনিসটাকে আমরা বাংলায় বলি চোঙা, আর ইংরেজিতে বলা হয় ফানেল। আর এই ফানেল ব্যাপারটা থেকে আসছে সেলস ফানেলের কনসেপ্ট। এবার চলেন প্র্যাকটিক্যালি বুঝি হোয়াট ইজ সেলস ফানেল। তো সেলস ফানেলকে আসলে অনেকভাবে সংজ্ঞায়িত করা সম্ভব, সেলস ফানেলের অনেক ধরনের ফরম্যাট থাকতে পারে। সো আমি যে পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবো, আমার পয়েন্ট অফ ভিউতে সেলস ফানেলের বেসিক্যালি 3টা পার্ট। নাম্বার 1 হচ্ছে টপ অফ দ্য ফানেল, নাম্বার 2 হচ্ছে মিডল অফ দ্য ফানেল, নাম্বার 3 হচ্ছে বটম অফ দ্য ফানেল। অর্থাৎ উপরের অংশটাকে আমরা বললাম টপ অফ দ্য ফানেল, মাঝখানের পার্টটাকে আমরা বললাম মিডল অফ দ্য ফানেল, আর শেষের অংশটাকে আমরা বললাম বটম অফ দ্য ফানেল। এখন আমি যদি পানি ঢালা শুরু করি আমার এই ফানেলের মধ্য দিয়ে, তাহলে ঘটনাটা কি ঘটবে? ঘটনাটা ঘটবে যত বেশি পানি আমি আমার ফানেলের উপরে ঢালতে পারবো, আবারও বলতেছি, যত বেশি পানি আমি আমার ফানেলের উপর দিয়ে ঢালার চেষ্টা করব, ঠিক তত বেশি পানি আমার ফানেলের নিচে দিয়ে বের হওয়ার সুযোগ তৈরি হবে। অ্যান্ড দ্যাট ইজ কল্ড সেলস ফানেল। এবার আসেন আমরা একটু বুঝি একটা বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে। তো টপ অফ দ্য ফানেল, টপ অফ দ্য ফানেলে আপনার কাজ হচ্ছে, না আপনার বিজনেসে আপনার যেই কাজ সেটা হচ্ছে যত বেশি নাম্বার অফ অডিয়েন্স আপনি আপনার ফানেলে আনতে পারবেন, ঠিক তত নাম্বার অফ অডিয়েন্স বা তত নাম্বার অফ আপনার কাস্টমার বটম অফ দ্য ফানেল দিয়ে বের হওয়ার চান্স তৈরি হবে। আবারও বোঝেন, আপনি যদি 10 জন কাস্টমার বা 10 জন পটেনশিয়াল কাস্টমারকে আপনার ফানেলের উপর দিয়ে ঢুকাতে পারেন, ঠিক পানির মতোই ওই 10 জন মানুষই কিন্তু আপনার কাস্টমার হয়ে বের হওয়ার চান্সেস তৈরি হবে। আপনি 10-এর জায়গায় যদি এখানে 1000 মানুষ ঢুকাতে পারেন, এখান থেকে 1000 মানুষ ফানেলের নিচে দিয়ে বের হওয়ার চান্সেস তৈরি হবে। অর্থাৎ আপনি আপনার ফানেলের একদম টপ অংশে যত বেশি মানুষকে আপনি ফানেলের মধ্যে আনতে পারবেন, এবং মাঝখানের পার্টটায় দেখেন, শুরুর উপরের পার্টটায় আমরা যেটা করি অনেক মানুষকে আমরা আনার চেষ্টা করি,
মাঝখানের পার্টে আমরা তাদেরকে এনগেজ করার চেষ্টা করি, তাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করি, তাদের সাথে রিলেশন বিল্ড করার চেষ্টা করি, এবং যাদের সাথে আমরা রিলেশন বিল্ড করতে পারবো, ইমোশনালি কানেক্ট হইতে পারবো, আমার মাইন্ডের সাথে বা আমার চিন্তা ভাবনা, আমার ভিশনের সাথে কানেক্ট করতে পারবো, ওই তত বেশি মানুষই বেসিক্যালি আমার বটম অফ দ্য ফানেলে আমার কাস্টমার হয়ে বেরোয়ার চান্সেস তৈরি হবে। এক্স্যাক্টলি এই কাজটাই কিন্তু করছে অ্যালেক্স হরমোজি। সো আমরা অ্যালেক্স হরমোজির যেই বুক লঞ্চিং ইভেন্টের কথা বলতেছি, বা আমরা যে ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে ফেলার কথা বলতেছি, এটা কিন্তু উনি একদিনে করেন নাই। উনি কিন্তু আজকে সকালে এসে ঘোষণা দেন নাই যে আমি একটা বুক লঞ্চিং ইভেন্ট লঞ্চ করবো, আপনারা আসেন, আমি ওখানে বই বিক্রি করবো। সেটা কিন্তু উনি একদিনে বলেন নাই। উনি অনেক বছর ধরে আসলে আমাদেরকে ভ্যালু দিচ্ছিলেন, অনেক বছর ধরে উনি আমাদেরকে মেন্টরিং করতেছিলেন, অনেক বছর ধরে উনি আমাদেরকে বিজনেস শেখাচ্ছিলেন, অনেক বছর ধরে উনি আমাদেরকে সেলস ফানেল শেখাচ্ছিলেন, অনেক বছর ধরে উনি আমাদেরকে শেখাচ্ছিলেন কীভাবে একটা কোয়ালিফাইড লিড আসলে কালেক্ট করতে হয় বা একটা লিডকে কীভাবে ক্লোজ করতে হয়। অনেক বছর ধরে উনি আমাদেরকে একটা বিজনেস মডেল আসলে কীভাবে তৈরি করতে হয়, এই জিনিসগুলো শেখাচ্ছিলেন। অ্যান্ড আমরা ওনার কাছ থেকে যখন ফ্রিতে ভ্যালু পাচ্ছিলাম, ভ্যালু পাওয়ার ফলে ওনার সাথে আমরা কানেক্ট হচ্ছিলাম। সো এই যে উনি আমাদের জন্য অনেক বছর ধরে ইউটিউবে কন্টেন্ট পাবলিশ করে যাচ্ছেন, অ্যান্ড এটাই ছিল ওনার সেলস ফানেলের এই টপ অফ দ্য ফানেল। উনি আমাদেরকে ফ্রি কন্টেন্ট দিচ্ছিলেন, আমরা দেখতেছিলাম। যখনই আমরা দেখতেছিলাম, আমরা ওনার ফানেলের ভেতরে ঢুকতেছিলাম, কারণ ফানেলের পার্টটাই হইলো প্রথম অংশে আপনার অডিয়েন্সকে আপনাকে অ্যাট্রাক্ট করতে হবে, দেন সেকেন্ড পার্টে তার সাথে আপনার কানেক্টিভিটি তৈরি করতে হবে। সো ওনার ভিডিও কন্টেন্টের থ্রুতে আমরা ওনার প্রতি অ্যাট্রাকশন পাইছিলাম, আমরা ওনার চ্যানেলের ভেতরে ঢুকছিলাম, দ্যাট মিনস কি আমরা ওনার ফানেলের ভেতর ঢুকে গেছি। আর মাঝখানের পার্টে আমরা ওনার কাছে ভ্যালু পাইতে 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 আমরা ওনার সাথে কানেক্ট হয়েছি। অ্যান্ড ফাইনালি উনি যখন একটা বুক ইভেন্ট লঞ্চ করছে, ওই যে বললাম 1,13,000 মানুষ ওই একটা লাইভ প্রোগ্রামে অ্যাটেন্ড করছে। কেন? বিকজ ওনার শুরুর দিকে উপর দিকে মানুষগুলো কিন্তু 1,13,000 ছিল না, উপর দিকে মানুষগুলো হয়তো ছিল 100 কোটি মানুষ, হয়তো ছিল 1.5 কোটি মানুষ, হয়তো ছিল 20 কোটি মানুষ। ওই 20 কোটি মানুষ থেকে কিন্তু এনগেজড হতে 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 ফাইনালি 1,13,000 মানুষ ওনার ওই লাইভ প্রোগ্রামে কানেক্ট হয়েছে ওনার সাথে। অ্যান্ড 1,13,000 মানুষ ওনার ওই লাইভে পার্টিসিপেট করছিলেন বলে উনি কিন্তু এই ওয়ার্ল্ড রেকর্ডটাকে ব্রেক করতে পারছিলেন। এখন সেলস ফানেল বিল্ড করার জন্য আপনাকে অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা হচ্ছে, নাম্বার 1, আপনাকে আপনার অডিয়েন্সকে ভ্যালু দিতে হবে। নাম্বার 2, আপনাকে আপনার অডিয়েন্সের লিড কালেক্ট করতে হবে। নাম্বার 3, আপনার অডিয়েন্সকে আপনার আরও ভ্যালু দিতে হবে। অ্যান্ড নাম্বার 4, আপনার অডিয়েন্সকে আপনার সেল করার ট্রাই করতে হবে। অ্যান্ড নাম্বার 5, আপনি আপনার অডিয়েন্সকে সেল করে ফেলার পর তার সাথে আবারও রিলেশনশিপ মেনটেন করতে হবে, সো দ্যাট সে জন্য পরের বার আপনার কাছে ফিরে এসে আপনার কাছ থেকে আবারও আরেকটা প্রোডাক্ট কিনে নিয়ে যেতে পারে, অথবা সে যেন আপনাকে তার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে রেকমেন্ড করে। সো এই হলো বেসিক্যালি পয়েন্ট অফ সেলস ফানেল। আচ্ছা, এখন আমি জানি আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি বুঝলাম অ্যালেক্স হরমোজি এই কাজটা করছে, সো আমি কিভাবে অ্যাকচুয়ালি আমার বিজনেসের জন্য একটা সেলস ফানেল বিল্ড করতে পারি। একটা বিজনেসের সেলস ফানেল তৈরি করার পয়েন্ট অফ ভিউ আসলে ভিন্ন ভিন্ন রকম। আমি আপনাকে যদি খুবই বেসিক একটা এক্সাম্পল দিই, যে এক্সাম্পলটা আসলে যে কোনো ধরনের বিজনেসের জন্য ফিট করতে পারে। এটা একটা সার্ভিস বিজনেস যদি হয় সেখানেও ফিট করতে পারে, এটা একটা প্রোডাক্ট বিজনেস যদি হয় সেখানেও ফিট করতে পারে। সো আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, যে এক্সাম্পলের থ্রুতে আপনি চাইলে আপনার বিজনেসের জন্য একটা সেলস ফানেল, ছোটখাটো একটা সেলস ফানেল, অ্যাকচুয়ালি আমি আবারও বলতেছি ছোটখাটো একটা সেলস ফানেল বিল্ড করতে পারেন। সো আমি ধরে নিচ্ছি আপনি হয়তো একজন এন্টারপ্রেনার যিনি প্রোডাক্ট বিক্রি করেন, ধরে নিচ্ছি আপনি মেয়েদের শাড়ি বিক্রি করেন, জাস্ট ধরে নিচ্ছি আমি, অথবা আপনি টি শার্ট বিক্রি করেন। টি শার্টের এক্সাম্পলটা দিয়ে আমার জন্য ইজি হবে, সো আমি টি শার্টের এক্সাম্পল দিই। ধরেন আপনি টি শার্ট বিক্রি করেন। সো আপনি একটা ছোটখাটো সেলস ফানেল যেভাবে বিল্ড করতে পারেন, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনি আপনার নর্মালি আপনার যে বিজনেসটা, ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি আপনার বিজনেসের নামটা হচ্ছে লাইক টি শার্ট হাব, আপনার বিজনেসের নাম আমি জাস্ট ধরে নিচ্ছি। এখন আপনি আপনার টি শার্ট হাব এই বিজনেস পেজ থেকে রেগুলার বেসিসে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করতেছেন। সো আপনি যখন অ্যাড ক্যাম্পেইন রান করতেছেন, আপনি যেটা করতে পারেন, আপনার প্রত্যেকটা ক্যাম্পেইনের যে ক্যাপশন, সেই ক্যাপশনে নিচে ছোট্ট করে লিখে দিতে পারেন যে আমাদের একটা প্রিমিয়াম টি শার্ট কমিউনিটি আছে, যেখানে আমরা প্রায় সময় গিভওয়ে দিয়ে থাকি, অথবা যেখানে আমরা টি শার্ট নিয়ে ডিসকাশন করি, বা আমরা যেখানে আমাদের নিত্য নতুন যে সমস্ত প্রোডাক্টগুলো আসতেছে অথবা মার্কেটে কী ট্রেন্ড চলতেছে এই সমস্ত ইনফরমেশনের আপডেট দিয়ে থাকি। সো যদি আপনি টি শার্ট নিয়ে ইন্টারেস্টেড থাকেন, আপনি যদি টি শার্ট লাভার হয়ে থাকেন, আপনি আমাদের এই প্রাইভেট কমিউনিটিতে জয়েন করতে পারেন। এইভাবে আপনি কি করতে পারেন, আপনার প্রত্যেকটা অ্যাড ক্যাম্পেইনের সাথে আপনার একটা নিজের প্রাইভেট গ্রুপের লিঙ্ক দিতে পারেন। আমি ফেসবুক গ্রুপের কথা বলতেছি। আর বিহাইন্ড দ্য সিন আপনি কী করতে পারেন, একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে রাখতে পারেন। তবে মাথায় রাখতে হবে, আপনি যখন ফেসবুক গ্রুপ ক্রিয়েট করবেন, সেই গ্রুপের নামটা মাস্ট হতে হবে জেনেরিক একটা নাম, যেই নাম দেখে আমি এজ এ টি শার্ট লাভার আমার যেন মনে না হয় আপনি আমাকে মুরগি বানানোর জন্য নিয়ে যাচ্ছেন। সিম্পল, আমি আবারও বলতেছি, আমি এজ এ টি শার্ট লাভার বা এজ এ টি শার্ট বায়ার আমার যেন মনে না হয় আপনি আমাকে মুরগি বানানোর জন্য নিয়ে যাচ্ছেন। দ্যাট মিনস কি,
ওই গ্রুপের নামটা যদি আপনার বিজনেসের নামে হয় তাহলে আমি কিন্তু অলওয়েজ ফিল করব এটা আপনার বিজনেস গ্রুপ, এটা আপনার প্রাইভেট অথরিটির জায়গা, এখানে আপনার টি শার্টকে প্রমোট করবেন, আমি কেন জয়েন করব? আমার কাছে কোনো আনসার নাই। বাট গ্রুপের নামটা যদি একটা জেনেরিক নাম হয়, ফর এক্সাম্পল টি শার্ট লাভার্স যদি হয়, তাহলে আমি ফিল করবো ওকে ফাইন, এটা একটা কমিউনিটি যেখানে টি শার্ট লাভাররা একত্রিত হবে, যেখানে টি শার্ট লাভাররা একসাথে থেকে নানা ধরনের জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবে, আমি কিন্তু জয়েন করতে ইন্টারেস্ট দেখাবো। সো আমরা যদি আবার একটু অ্যালেক্স হরমোজির গল্পে অথবা আমরা যদি আমাদের একটু ফানেলে ফিরে আসি, আমাদের একটু খেয়াল করে দেখবেন আমাদের প্রথম কনসেপ্টটা কী ছিল? অনেক অনেক ইউজার, অনেক অনেক মানুষ, অনেক অনেক অডিয়েন্স, অনেক অনেক কাস্টমারকে ফানেলের উপর দিয়ে আগে তুমি ঢুকাও। এখানে আপনার ফানেলটা কি? আপনার ফানেলটা হচ্ছে আপনার গ্রুপ, এই হলো আপনার গ্রুপ, এটাই আপনার গ্রুপ। সো আপনি ওই যে এটা আপনি অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছেন, অ্যাড ক্যাম্পেইনের নিচে কোথাও একটা লিঙ্ক দিয়ে দিয়েছেন, ওই লিঙ্ক থেকে মানুষ যখন চিন্তা করতেছে ওয়াও এই গ্রুপে গেলে তো আমি ভ্যালু পাবো, এই গ্রুপে গেলে তো আমি অনেক আপডেট পাবো, দেখছেন প্রথম কনসেপ্ট কিন্তু ভ্যালু দেওয়া। সো সে যখন ভ্যালু পাবে সে এই ফানেলের ভেতরে ঢুকবে, মানে কি আপনার গ্রুপের ভেতরে ঢুকবে, দ্যাট ইজ ফানেল। সো গ্রুপের ভেতর ঢুকানোর পর আমার টপ অফ দ্য ফানেলের কাজ চলতেছে প্রতিদিন, ডেইলি 50 জন করে ঢুকতেছে আমার গ্রুপে। দেন আমার কাজ কি? মিডল অফ দ্য ফানেল নিয়ে কাজ করা। মিডল অফ দ্য ফানেলে আমার কাজ কি? আমার অডিয়েন্সকে এনগেজ করা। সো আমি অ্যাজ এ সেলস ফানেল মেকার অথবা অ্যাজ এ মার্কেটার আমার কাজ হইলো প্রতিদিন কন্টেন্ট পাবলিশ করা, নানা ধরনের কন্টেন্ট। মার্কেটে কি চলতেছে, কি ফ্যাব্রিক আসলো, উইন্টারে কি পরবে, আমারে কি পরবে, উইন্টার এখন দেখেন যে টি শার্ট পরে সে কিন্তু স্কিনেরও যত্ন নেয়, সে হেয়ারেরও যত্ন নেয়, সে জুতাও পরে, আপনি সব ধরনের আপডেট দিতে থাকেন। এতে মানুষ কীভাবে ভ্যালু পাবে, অ্যান্ড মানুষ যখন ভ্যালু পাবে এবং পার্সোনালি আপনার কাছ থেকে ভ্যালু পাবে, এই গ্রুপ থেকে ভ্যালু পাবে, সেই গ্রুপের একজন লয়াল মেম্বার হয়ে যাবে, সে আপনাকে পার্সোনালি চিনবে এবং আপনি কিন্তু তার কাছে একটা পার্সোনাল ব্র্যান্ড হিসেবে কনসিডারেশন পাবেন। সো এরপর আপনার কাজ কি? ওই যে ফাইনালি তো আমার কাজ হলো কাস্টমারে কনভার্ট করা, নিচের দিকে বটম অফ দ্য ফানেলে কাস্টমার নিয়ে আসা। এইবার আপনি মাঝে মাঝে, আবারও বলতেছি মাঝে মাঝে আপনার প্রোডাক্টগুলোকে প্রমোট করতে থাকেন। সো আপনার পয়েন্ট যেটা হবে 60-70% আপনি ভ্যালু দিবেন, 30% আপনি প্রোডাক্টটা সেল করবেন। কারণ আমার দিন শেষে এখান থেকে বটম অফ দ্য ফানেলে কাস্টমার হয়ে বের না হইলে এটা আসলে আমার জন্য ভালো রিটার্ন এনশিওর করে না। তো পয়েন্টটা আবার একটু বোঝেন। আমার যে গ্রুপ এটা হচ্ছে আমার সেলস ফানেল, আমি অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছি বা আমি যে কোনো ওয়েতে হইতে পারে, আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম। আপনি আরও নানাভাবে আসলে সেলস ফানেল বিল্ড করতে পারেন, যেহেতু এটা একটা স্পেসিফিক ভিডিও যেখানে আসলে আমি চাইলেও আপনাকে অনেক অনেক কিছু শেখাইতে পারবো না বা অনেক অনেক কিছু শেয়ার করতে পারবো না, কারণ আমাকে ভিডিওটা কোথাও না কোথাও গিয়ে স্টপ দিতে হবে। অ্যান্ড আমার ধারণা ভিডিও অলরেডি অনেক বড় হয়েছে। সো আমি এন্ডিং টানবো। সো এন্ডিংটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ, আপনি যদি আসলে একটা সেলস ফানেল বিল্ড করতে চান, আমি একটা কনসেপ্ট আপনার সাথে শেয়ার করলাম। আপনি আপনার গ্রুপে আপনার অডিয়েন্সকে আনেন, গ্রুপের ভেতরে তাকে কানেক্ট করেন, এনগেজ করেন। আপনি অ্যাজ এ পার্সোনাল ব্র্যান্ড তার সামনে নিজেকে রিপ্রেজেন্ট করেন। আপনি একজন পার্সোনাল ব্র্যান্ড, আপনি একজন টি শার্ট এক্সপার্ট, নিজেকে এইভাবে রিপ্রেজেন্ট করেন। মাঝে মাঝে আপনার বিজনেসটাকে প্রমোট করেন। আপনার বিজনেসের ভেতর যা ঘটতেছে, নট অনলি আপনার টি শার্টকে প্রমোট করবেন, আপনি আপনার ওই টি শার্ট বিজনেসের ভেতরে যত ধরনের ঘটনা ঘটে, কী কী বিড়ম্বনা ফেস করতেছেন, আপনার শপের ভেতরে কী মজার ঘটনা ঘটলো, রিসেন্ট কোনো একটা টি শার্ট এক্সপিরিয়েন্স কী হইলো, নতুন একটা প্রোডাকশনের লট আসলো, নিউ কিছু ডিজাইন করতে চাচ্ছেন, আপনি কনফিউজ কী ডিজাইন করবেন, আপনি মানুষের কাছ থেকে মতামত নেন। আমরা নতুন কিছু টি শার্ট আনতে যাচ্ছি, কী করলে ভালো হয়, আপনার অডিয়েন্স দেখবেন আপনাকে কমেন্টে অনেক সাজেশন দিবে, তাদের সাজেশন অনুযায়ী আপনি টি শার্ট বানান, তাদেরকে দেখান আপনাদের সাজেশন অনুযায়ী আমি টি শার্ট বানাইছি, তখন দেখবে তারাই আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবে। ওকে, সো এইভাবে আপনাকে যেটা করতে হবে, কন্টিনিউয়াসলি ভ্যালু দিতে হবে, তাদের সাথে কানেক্ট হইতে হবে, অ্যান্ড ফাইনালি তাদের কাছে প্রোডাক্ট সেল করে বটম অফ দ্য ফানেল দিয়ে কাস্টমারকে বের করতে হবে। অ্যান্ড একবার বিক্রি করে ফেলার পর তাকে আবারও ভ্যালু দেওয়ার চেষ্টা করতে হবে, সো দ্যাট সে সেকেন্ড টাইম আবার যখন প্রোডাক্ট কিনবে বা সেকেন্ডবার আবার যখন টি শার্ট কিনবে, সেজন্য আপনার কাছে ফিরে আসে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ সেলস ফানেল। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি অ্যালেক্স হরমুজির পুরো, আমি তো একটা ভিডিও আসলে এক্সপ্লেন করতে পারি নাই, আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যালেক্স হরমুজির পুরো গল্পটা একটু ইউটিউবে দেখবেন সে কীভাবে অ্যাকচুয়ালি ভ্যালু দিচ্ছে। সে প্রথম অনেক বছর ধরে মানুষকে ওয়ার্ম করছে। দেন আমরা যেই $100 মিলিয়ন মানি মডেল বইটা নিয়ে কথা বলতেছি, এর আগেও সে 2-3টা বই কিন্তু লঞ্চ করছে, যেগুলো সুপার ডুপার হিট করা বই। দেন সে এই $100 মিলিয়ন মানি ডলার বই কিন্তু বিক্রি করতে চায় নাই। আবারও বলতেছি, আপনি সেল করতে চাইলে সেল হবে না। সে কিন্তু এই বইটা সেল করতে চায় নাই, সে বুক ইভেন্ট লঞ্চে কিন্তু সেল করবে বলে নাই। সে যেটা বলছে, এই ইভেন্টে যারা পার্টিসিপেট করবে তাদেরকে ফ্রিতে সে এই বুকটা গিফট করে দিবে। বাট
সে ফ্রিতে গিফট করার জন্য মানুষকে তার ওয়েবিনার বা তার ওই বুক লঞ্চিং ইভেন্টে এনে ভাই $1,000,000 বিজনেস করে ফেলছে, অ্যান্ড দ্যাট ইজ সেলস ফানেল। সো আমি পুরো গল্পটা আপনাকে এক্সপ্লেন করলাম না, রিজন ভিডিও অনেক বড় হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে। বাট আপনাকে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে, আমি আপনাকে একটা কনসেপ্ট দিয়েছি, আপনি চাইলে আজকেই আপনার বিজনেসে কীভাবে সেলস ফানেল তৈরি করতে পারেন, আমি এই কনসেপ্টটা আপনাকে দিয়ে দিছি অলরেডি। প্লাস আমার রিকোয়েস্ট থাকবে, আপনি অ্যালেক্স হরমোজির পুরো ভিডিওটা বা পুরো গল্পটা একটু ইউটিউব করে বা গুগল করে দেখে নেবেন, ওখান থেকে আরও কিছু শেখার চেষ্টা করবেন। অ্যান্ড আপনি সেলস ফানেল লিখে ইউটিউব করতে পারেন, সেলস ফানেল লিখে গুগল করতে পারেন, আরও অনেক কনসেপ্ট পেয়ে যাবেন। অ্যান্ড স্পেসিফিক আপনার যে বিজনেস, আমি তো জানি না আসলে আপনার বিজনেস কি, সো এক একটা বিজনেসের সেলস ফানেল এক এক রকম হইতে পারে। আপনার স্পেসিফিক আপনার যে বিজনেস, এই বিজনেসের ধারণা দিয়ে আপনি চ্যাটজিপিটির কাছে যাবেন এবং তাকে বলবেন, এই হলো আমার বিজনেস, এই হলো আমার টার্গেট কাস্টমার, গিভ মি সাম সাজেশন, হাউ ক্যান আই ক্রিয়েট মাই ওন সেলস ফানেল। আপনি দেখবেন চ্যাটজিপিটি আপনাকে অনেক সাজেশন দিবে, ওখান থেকে যে সাজেশনটা আপনার কাছে মনে হবে ফাইন, ইটস কনভিনিয়েন্ট ফর মি, ওইটা নিয়ে আপনি কাজ করতে পারেন। সো আমার যেটা বেসিক্যালি কনসেপ্ট ছিল, সেলস ফানেল জিনিসটা আসলে কি, এইটা আপনাকে এক্সপ্লেন করা। সো আমার ধারণা আপনি মোটামুটি যার এর আগে কখনো সেলস ফানেল নিয়ে নলেজ ছিল না, তার ভালো একটা নলেজ হয়ে গেছে সেলস ফানেল নিয়ে। সো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।